এইবারের ভোগের লাবড়া নতুন রাঁধুনিও বানাতে পারবে। তাহলে চলুন দেখি ভোগের লাবড়া তরকারি কী করে বানানো যায়। আমি এখানে খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আশা করি নতুন থেকে পুরনো সব রাঁধুনিরাই এই রান্নাটা করতে পারবেন। প্রথমে নিজেদের পছন্দ অনুযায়ী কিছু সবজি আমি নিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, থোড়, মূলো, কুমড়ো এইগুলো দিলে পরে এই তরকারি খেতে কিন্তু আরও অনেক ভালো লাগে। আর তাছাড়াও নিজেদের ইচ্ছা মতো কিছু সবজি দিতেই পারেন। আর লাগবে সামান্য আদা বাটা, লঙ্কা বাটা, কয়েকটা বড়ি আর সামান্য নারকেল কোড়া। প্রথমে কড়াইতে আমরা খানিকটা সর্ষের তেল বা সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব ঘি ফোড়ন। ঘি দিয়ে রান্না করলে এই তরকারির স্বাদ এমনি অনেক বেড়ে যায়। প্রথমে আমরা বড়িগুলো ভেজে নেব। এইবার খানিকটা জলের মধ্যে বড়িগুলো ভিজিয়ে রাখব, তাহলে খুব সুন্দর নরম হয়ে যাবে। এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব খানিকটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। তরকারিতে ঝাল কিন্তু নিজেদের ইচ্ছা মতোই দিতে হবে, তবে এই তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। প্রথমে আমরা আলুগুলো দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাকি সবজিগুলো, তবে বাঁধাকপির পাতাটা সবার শেষে দেব। এইখানে আলাদা করে সবজি ভেজে রাখার কোনো দরকার নেই, সবটা একসাথে দিয়েও সুন্দর করে রান্নাটা করা যাবে। তাহলে চলুন এবার দেখি আমরা এই সবজিগুলো ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সব সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এখানে আমি 1 চামচ মতো হলুদ দিয়েছি, তাতেই খুব সুন্দর একটা রং আসবে। দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা, এখানে 1/2 চামচ মতো আদা বাটা আছে, আর সামান্য জিরে বাটা, এখানে জিরের গুঁড়ো ব্যবহার করেছি আমি। আর দিয়েছি 3-4টে মতো কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, মশলা বলতে এটুকুই। এইবার সমস্ত মশলা দিয়ে খানিক নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব বাঁধাকপির পাতাগুলো। বাঁধাকপির পাতা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর এই রান্নাটা কিন্তু কম আঁচে একটু সময় নিয়ে করতে হবে, যাতে তরকারিগুলো ভালো করে মজে যায়। এই রেসিপি কিন্তু খিচুড়ি, ভাত দুটোর সাথে খেতেই খুব ভালো লাগে। আর আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে বানালে খেতেও খুব সুন্দর হবে, আর রান্না করতেও খুব বেশি সময় লাগবে না। ব্যাস, আস্তে আস্তে তরকারি মজে এলে দিয়ে দেব বড়িগুলো। এখানে আমি খানিকটা ভেঙে নিয়েছি। ব্যাস, ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রান্না করলেই তরকারি সুন্দর মজে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে। সকল বন্ধুকে অনেক ধন্যবাদ আমার রসমালাইয়ের রেসিপিটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তরকারি যখন মজে আসবে দিয়ে দেব খানিকটা নারকেল কোড়া, আর দিয়ে দেব খানিকটা ঘি। আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি। ওই যে বললাম প্রথমে রান্নাটা ঘি দিয়ে শুরু করলেই
রান্না দিয়ে অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে, একদম ভোগের লাবড়ার মতো। অনেকেই অনেকভাবে করতে জানেন আমি জানি, কিন্তু এইভাবেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে এই রেসিপিটা মাঝে মাঝেই করতে হয় আমায়। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। নমস্কার।